রাশিদ, উঠো। কেন তুমি করলে ওগো আমায়? আমার নিজের মা হয়ে আমাকে এভাবে মারতে চাইলো। মাকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। দাদা এক কাপ চা দিন তো, আর দুটো বিস্কুট দিন। ঠিক আছে, আপনি বসেন, আমি দিচ্ছি। পাগল ছাগল সব কোথা থেকে চলে আসে, এই যা এখান থেকে। ভাই, ওকে কিছু বলেন না। এই লে, এই পাউরুটিটা লিজা। ভাই, এটা কে? আপনি ওকে পাউরুটি দিলেন? ভাই, এর জীবনের কাহিনী শুনলে আপনার চোখেও পানি চলে আসবে। তাই নাকি ভাই? হ্যাঁ ভাই, সে অনেক দিন আগেকার ঘটনা। একটু হাওয়া দিয়ে দিন না। ঠিক আছে, দিচ্ছি। কেমন করে সইব সখী ভালোবাসার জ্বালা? কেন তুমি করলে ওগো আমায় নিয়ে খেলা? তোমায় ভালোবাসবো আমি। কি ব্যাপার, প্রতিদিন এই মেয়েটা আমাকে দেখি হাসে কেনে, আর ডেলি ডেলি আর সাইকেলের বাতাসই বা নেমে যায় কিভাবে? যাক, বড় লোকের মেয়ে কত কেই তো হইতে পারে। আমি আমার কাজ করি কি। কিরে সায়নী, তোর মনের কথাটা কি ওকে বলতে পেরেছিস? না রে, আমি তো বলতে পারলাম না। তুই যদি মুখে না বলতে পারিস তাহলে একটা কাজ কর, তুই একটা চিঠি লিখে দিয়ে আয়, তাহলেই তো তুই বলতে পারবি তোর মনের কথাটা। ঠিক বলেছিস, এটা তো আমার মাথায় আসেনি। তাহলে কালকে আমি ওকে চিঠি লিখে সব জানাচ্ছি। চ, আমাদের আবার টিউশনে দেরি হয়ে যাচ্ছে। যতই ভাবি ফিরে পাবো সেই সোনালি দিন,
একটু সাইকেলে হাওয়া দিয়ে দিন না। এটা রাখেন, এটা আপনার জন্যে। কি ব্যাপার, মেয়েটা আমাকে কি দিয়ে গেল? আরে এটা তো চিঠি, কিন্তু এটা আমাকে কেন দিয়ে গেল? এত আমি পড়তেও পারবো না, তাহলে কি করা যায়? ভাইপো, তোমার সাইকেল তো সেরে দেবো আমি ঠিকই, কিন্তু তুমি তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো, তা তুমি আমার এই চিঠিটা পড়ি বলো তো, এত কি লেখা আছে? ঠিক আছে কাকা, একটা চিঠি তো দাও, আমি পড়ে দিচ্ছি। ভালোবেসে তোমায় নিয়ে বাঁধবো সুখের বাসা, চিঠিতে তাই জানাই তোমায় আমার ভালোবাসা। সারা জীবন থাকতে চাই একসাথে মরা, মনে রেখো বাঁধবো না খুব তো আমি তোমায় ছাড়া। ইতি তোমার সায়নী। কাকা, সায়নী বলে মেয়েটা তো তোমাকে বিরাট ভালোবাসে। কাকা, ও যখন নিজের মুখে তোমাকে ভালোবাসার কথা জানিয়েছে, তুমি ওকে ফিরিয়ে দিও না। কিন্তু ভাইপো, আমি পড়াশোনা জানিনি, একবারেই মূর্খ। ওর মতন মেয়েকে আমি কি করে ভালোবাসতে পারি বলো দিনি? ও একটা শিক্ষিত মেয়ে। দেখো কাকা, ও তো আমি বুঝিনি, তবে ভালো যদি ও তোমাকে বেশি থাকে তাহলে দেখবা ও আবার তোমার কাছে আসবে। যাই হোক, আমরা সাইকেলে শেষ দাও, আমি বাড়ি যাই। ঠিক আছে ভাইপো, একটু বসো। এই তোর কতক্ষণ দেরি হয়? সে সকালবেলা সাইকেল নিয়ে বেরিয়েছি, সারাদিন জল গেছে, তাও তোর আশা হচ্ছে না? থাম, তোকে পিটাছি। আমার নিজের মা হয়ে আমাকে এইভাবে মারতে চাইলো, মাকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। এইবার হবে আসল মজা। আমাকে দেরি মারতে আসা। ওগো, তুমি মুড়ি খাবা বলছিলা, এ দেখো আমি মাকে লেসছি, খাও। হাগো, তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? আর তোমার কি হয়েছে? আসো আসো, এখানে বসো। আরে বদমাইশ, আমাকে ভয় করে দেখি তুই হাসছিস, তার মানে তুই এই কাজ করেছিস। থাম, তোকে দেখছি। ওরে বাপ রে! কি গো, কাল
কালকে আমার চিঠিটা পড়েছো? আজকে কিন্তু আমার উত্তরটা লাগবে। তুমি তাড়াতাড়ি আমাকে উত্তর দাও। দেখো, আমি তোমার যোগ্য না। তুমি একটা শিক্ষিত মেয়ে আর আমি একটা অশিক্ষিত ছেলে। আমি তোমাকে ভালোবাসলেও এই সমাজ আমাদের ভালোবাসা মেনে নিবে না। আমি ওসব কিছু শুনতে চাই না। আমি শুনতে চাই যে তুমি আমাকে ভালোবাসো। তুমি বলো তুমি আমাকে ভালোবাসো কিনা, নাহলে আমি এখানে আমার জীবন শেষ করে দিব। এই থামো 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 থামো। না, আমি থামবো না। তুমি বলো আমায় ভালোবাসো। হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। হ্যাঁ সায়নী, আমি তোমাকে কথা দিলাম, আমার জীবন থাকতে কখনোই তোমাকে ছেড়ে যাব না। জোরে জোরে নিঃশ্বাস নাও। তুমি একটু বাইরে যাও, আমি তোমার আব্বার সঙ্গে কথা বলি। দেখুন, আপনারা আসতে অনেক দেরি করে ফেলেছেন। পেশেন্টের হার্টের অবস্থা খুবই খারাপ। পেশেন্ট আর বেশি দিন বাঁচবে না, যে কোনো সময় মারা যেতে পারে। ডাক্তার বাবু, আমার এই এত কম বয়সের ছেলে আজ যদি মরে যায়, ও তো দুনিয়ার কিছুই দেখতে পেল না। কিছু কি করা যায় না ডাক্তার বাবু? দেখুন, আমার আর কিচ্ছু করার নেই। আপনারা ইচ্ছা করলে অন্য কোনো বড় জায়গায় দেখাতে পারেন। তার কারণ পেশেন্টের হার্টের কণাটিকা খারাপ হয়ে গেছে। তবে আপনি দেশের বাইরে গিয়ে একবার দেখতে পারেন। আপনারা এখন আসুন।
আব্বা ডাক্তার কি বললো? ও ডাক্তারে বললো তুই ওষুধ খাইলে ঠিক হয়ে যাবি। ঠিক আছে চলো আব্বা। আব্বা তুমি আমাকে লুকালে কি হবে? আমি সবই জেনে গেছি। আমার যা রোগ হয়েছে আমি আর বেশি দিন বাঁচবো না। দাঁড়াও দাঁড়াও, গেল হাওয়ায় উড়ে। যতই ভাবি ফিরে পাবো সেই সোনালি দিন, আফসোসে বুকের ভেতর কেবলই সূক্ষ্ম পিন। কেমন করে ভালোবাসবো তুমি দিলে ফাঁকি, মনটা আমার ভাঙলো তুমি, আমি যেন বাকি। জীবনটা যে তিক্ত এখন, তবে কে বুঝিবে? একটা আশা বাঁচাবে কি ভালোবাসার নিবে। आपने जिस व्यक्ति को कॉल किया है একা একা রাতের শেষে তবুও ভাবি যতই, তোমার ছোঁয়া পাবো আবার নাকি ছিল ছলি। ভুলছি না যে স্মৃতিরা সব এখনো মনে পড়ে, কষ্টেরা সব বেড়ে যায় যেন হাওয়ায় ভরে। শুধুই বেদনা বুকে নিয়ে আছি আমি কষ্টে। কি ব্যাপার? রাশিদ আমার ফোন ধরছে না কেন? ও তো আমাকে এইভাবে অবহেলা করে না। না, আমাকে এক্ষুনি ব্যাপারটা দেখতে হবে। রাশিদ দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি ব্যাপার রাশিদ, তুমি আমার ফোন ধরছো না কেন? আর আমি ফোন করছি আর তুমি কেটেও বা দিচ্ছ কেন? তুমি কে যে তোমার ফোন ধরতে হবে? আমি তো তোমাকে চিনিনি। এ কি বলছো রাশিদ তুমি? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি জানো না? দেখো ওসব সবাই বলে, তুমিও আমাকে ভুলে যাও, দেখবা তুমি অনেক সুখে থাকবা। এতদিনের ভালোবাসা কেন ভুলে গেলি? আমায় ছেড়ে এক নিমেষে কেন চলে গেলি? ও কেমন করে সইব সখী ভালোবাসার জ্বালা? কেন তুমি করলে ওগো আমায় নিয়ে খেলা? তোমায় ভালোবাসবো আমি
পেশা বুকের ভেতর তুমি কি বলছো রওশন? তাহলে আমি এক্ষুনি আসছি। এখন ধরা পড়ে তোমার মায়া মমতা সবই গেল হাওয়ায় উড়ে যতই ভাবি ফিরে পাবো সেই চাচি সায়নের কি হয়েছে? বাপ, এই দেখো রাস্তা দিয়ে আসছিল, লরির সাথে অ্যাক্সিডেন্ট করেছে বাপ। আমার মেয়ের কি হলো? জীবনটা যে তিক্ত এখন। পেশেন্টের অবস্থা খুব খারাপ, আপনারা তাড়াতাড়ি এবি নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। আমাদের স্টকে এই গ্রুপের রক্ত নেই। ডাক্তার বাবু, আমার এবি নেগেটিভ রক্ত। আপনার যত রক্ত লাগে আমার শরীর থেকে নিলেন, কিন্তু আপনি সায়নীকে বাঁচান ডাক্তার বাবু। কি বলেন? আপনার এবি নেগেটিভ রক্ত? আপনি তাড়াতাড়ি আসুন আমার সাথে। একা একা রাতের শেষে তবুও ভাবি যতই তোমার ছোঁয়া পাবো আবার, নাকি ছিল ছলি ভুলছি না যে স্মৃতিরা সব এখনো মনে পড়ে কষ্টের মা, আজ তুই সুস্থ, তোকে দেখি যে কত আনন্দ হচ্ছে। আজ যদি রাশিদ না থাকতো তাহলে মনে হয় তোকে বাঁচাতে পারতাম না মা। তুমি কি বলছো মা? রাশিদ আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। তুই যখন হাসপাতালে ভর্তি ছিলি, রক্তের অভাবে যখন তোকে বাঁচানো যাচ্ছিল না, তখন রাশিদ তোকে রক্ত দিয়ে বাঁচিয়েছে, তাই নাকি মা? তাহলে তুই এক্ষুনি আমাকে রাশিদের কাছে যেতে হবে। যাস না, আমার কথাটা শোন মা। যাস না, যাসনি সায়নী, যাসনি, যাস না, আমার কথাটা শোন। কেমন করে শৈব সখী ভালোবাসার জানা, কেন তুমি করলে ওগো আমায় নিয়ে খেলা? তোমায় ভালোবাসবো আমি ছিল বড় আশা, এখন আমি বুঝতে রাশিদ, 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 তুমি কই রাশিদ? এই দেখো আমি তোমার কাছে এসেছি রাশিদ। চাচা, রাশিদ কই চাচা? কি হলো চাচা, চুপ করি কেন? রাশিদ কই বলেন। তুমি আমার সাথে আসো। বুকের ভেতর সায়নী, তোমার রাশিদ আর কোনোদিন ফিরবে না। তোমার রাশিদ ওই কবরে শুয়ে আছে সায়নী। রাশিদ, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এতদিনের ভালোবাসা কেন রাশিদ, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আসলে কিছুদিন আগে ডাক্তারে জানিয়েছিল ওর হার্টে বিরাট একটা সমস্যা আছে, আরো কিছুদিনের মেহমান। তাই দেখো গতকাল রাশিদ আমাদেরকে ছেড়ে চলে গেছে। কেমন করে শৈব সখী ভালোবাসার জানা, কেন তুমি করলে ওগো আমায় নিয়ে খেলা? তোমায় ভালোবাসবো আমি ছিল বড় আশা, এখন আমি বুঝতে পারছি মন ভাঙা তোর পেশা। বুকের ভেতর কষ্টের জ্বালা এখন ধরা পড়ে, তোমার মায়া মমতা সবই গেল হাওয়ায় উড়ে
যতই ভাবি ফিরে পাবো সেই সোনালি দিন, আফসোসে বুকের ভেতর কেবলই সুখ থাকে। কেমন করে ভালোবাসা তুমি আমাকে ছেড়ে গেলা কেন? মনটা আমি যেন বাকি, রাশিদ, জীবনটা যে তিক্ত এখন, এই রাশিদ, রাশিদ উঠো। একটা আশা বাঁচাবে কি ভালোবাসার নিবে। রাশিদ, এই রাশিদ উঠো। রাশিদ, একা একা রাতের শেষে তবুও ভাবি যতই, তোমার ছোঁয়া পাবো আবার নাকি ছিল ছলি।